যদি আপনি দাবি করেন, আপনি যদি ইমানদার দাবি করেন, আপনার জীবনেও কোনো স্বাধীনতা নেই, আপনি ওই কাজটা কখনোই করতে পারবেন না যেটার প্রতি আল্লাহর আদেশ নেই। আল্লাহ আপনাকে যা করার আদেশ দিয়েছে আপনার কাজ হবে ওটা করা। যেটা আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে জীবন চলে গেলেও আপনার কাজ হবে ওটা ছেড়ে দেয়া। আপনি যদি দুইটাকে এক জায়গায় করে ফেললেন তাহলে আপনি কিন্তু সীমা লঙ্ঘন করলেন। আর দুনিয়ায় যারাই সীমা লঙ্ঘন করেছে কাউকে কিন্তু আল্লাহ ছেড়ে দেয়নি, প্রত্যেকটাকে আল্লাহ উচিত শিক্ষা দিয়েছে। আপনি সূরা মাইদার 87 নম্বর আয়াতের শেষ অংশে পাবেন আল্লাহ বলেন, ওয়ালা তাতাদু, তোমরা সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করি না। কে বলছেন জানো? হযরত আদম আর হাওয়ার ছোট্ট একটা ঘটনা বলছি। আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে থাকতে দিলেন, একটা গাছকে তাদের জন্য আল্লাহ এরিয়া করে দিলেন। আর আল্লাহ বললেন, লা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের নিকটবর্তী তোমরা হবা না, এটা তোমাদের এরিয়া, বাউন্ডারি। আদম আর হাওয়া শয়তানের ফেরে পড়ে কিন্তু তাই করে ফেললেন। আল্লাহ তাআলা অবশেষে আদম আর হাওয়াকে জান্নাতে রেখেছেন না বের করে দিয়েছেন? বলেন বলেন। আমাদের আদি পিতা আদি মাতা জান্নাতে বাড়াবাড়ি করবার কারণে, আল্লাহর বিধান না মানার কারণে আল্লাহ তাআলা শাস্তির জন্য দুনিয়ায় বের করে দিয়েছে। আমরা আদম আর হাওয়ার সন্তান, আমাদের দ্বারাও যদি ওই রকম সীমা লঙ্ঘন হয়, বাড়াবাড়ি হয়, যেটা আল্লাহ করতে নিষেধ করেছে ওটা যদি আমরা করি, যেটা আল্লাহ করার ব্যাপারে আদেশ দিয়েছে ওটা যদি আমরা ছেড়ে দিই, আল্লাহ তাআলা আদম আর হাওয়ার মতো আমাদেরও শাস্তি দিতে পারে না, পারে না। আমার 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 বলে কিচ্ছু নেই, সব কার? বলেন। যত কিছু পৃথিবীতে দেখছেন তিনটা ভাগে আল্লাহ বিভক্ত করেছে। এক নাম্বার, এগুলি আল্লাহ দুনিয়ায় সব মানুষের খাওয়ার জন্য ভোগ্য বস্তু বানিয়েছে। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 29 নম্বর আয়াতে পাবেন আল্লাহ বলেন, আমি এমন সত্তা, এমন রব, তোমাদের এমন আল্লাহ, পৃথিবীতে যত কিছু দেখছো সব তোমাদের কল্যাণের জন্য, খাওয়ার জন্য, ভোগের জন্য আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? 2 নম্বরে আল্লাহ এগুলি দুনিয়ার সৌন্দর্য শোভা করেছে। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, বলেন আল্লাহু আকবার। দুনিয়ার যত কিছু দেখছেন এগুলি সব সৌন্দর্য বানিয়েছে কে? বিশাল আসমান, একটা খুঁটি নেই, একটা পিলার নেই, দেখেন আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে। একদিকে চন্দ্র সূর্য, রাতের বেলা তাকান কোটি কোটি নক্ষত্র, এমন সাজানোর মতো করে আল্লাহ সাজিয়েছে, যতবারে আপনি তাকাবেন আল্লাহর ওই সৃষ্টিতে আসমানে অন্তত ভুল ধরতে পারবেন না। যতবার তাকাবেন হাল তারা মিন ফুতুর, আল্লাহু আকবার। জমিনের দিকে তাকান, জমিনটাকে আল্লাহ তামাম পৃথিবীতে বিছানা বানানোর মতো বানিয়েছে। এই আসমান, খুঁটিবিহীন আসমান, এই জমিন যেন তার ভারসাম্য হারাতে না পারে, এজন্য আল্লাহ তাআলা জমিনের উপরে বড় বড় পাহাড় দাঁড় করেছেন। পাহাড়গুলি যারা নিজের চোখে দেখেছেন, যারা যারা বিভিন্ন পার্বত্য অঞ্চলগুলিতে গিয়েছেন, দেখেছেন এক একটা পাহাড় যতই ওপরে উঠবেন, যতই ওপরে উঠবেন মনে হচ্ছে যে কিছুই না। এক একটা বড় বড় পাহাড় মনে হচ্ছে যে কে যেন হাত ধরে ধরে বসিয়েছে। আরে ভাই, দুনিয়ার যত কিছু আপনি দেখছেন এগুলি 2 নম্বরে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, এগুলি দুনিয়ার সৌন্দর্য শোভা। আর 3 নম্বরে সূরা হাদীদের 20 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ দিয়েছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন এগুলি দুনিয়ার সৌন্দর্য, এগুলি দুনিয়ার খেল তামাশা, ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। যত কিছুই আপনি দেখছেন এগুলি আপনার আমার বলে দাবি করছি ততক্ষণ, চোখে লাইট আছে যতক্ষণ, চোখের লাইট দুইটা যদি বন্ধ হয়ে যায় এগুলি একটাও থাকে? বলেন।
এই মুহূর্তে যদি আপনি মরে যান, কেউ দৌড়াবে আপনাকে নিয়ে খাটলিয়ার উপরে শোয়াতে, কেউ আবার শুরু করবে আপনার শরীরের কাপড়গুলি সব একটার পর একটা খুলতে, কেউ আবার দৌড়াবে ঠান্ডা পানি গরম করতে, কেউ দৌড়াবে বাঁশ কাটতে, কেউ কবর খনন করতে, কেউ দৌড়াবে কাপড় কিনতে, কেউ দৌড়াবে এলাকাবাসীর কাছে এই মেসেজটা পৌঁছাই দিতে, অমুক আর নেই। আপনি যত কিছুর এই মালিক হন না কেন, আপনি যেই হন না কেন, ওরে ভাই, আপনার জীবনের শেষ সম্বল কিন্তু ওই সাদা 3 টুকরো কাপড়, যার ভেতরে দেখুন কোনো পকেট নেই। বল না কেন? আপনার দামি জুতো পরে থাকবে, আপনার দামি হাতের ঘড়ি পরে থাকবে, সানগ্লাস পরে থাকবে, পোশাক আশাক সব পরে থাকবে, কোনোটা কি আপনার সাথে যাবে? কেউ আপনাকে দেবে? আপনার শেষ সম্বল হচ্ছে সাদা 3 টুকরো কাপড়। এই যদি হয় বাস্তব, আপনি কিসের ধান্দায় কি করছেন আমারে বলেন? যে কারণে সেই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আপনি জিন্দা থাকতে যদি টার্গেট ফিল আপ করে মরতে না পারেন, জাহান্নাম ছাড়া জায়গা নেই। আবারও বলছি, দুনিয়ায় আল্লাহ 100 বিঘা জমির মালিক হবার জন্য আল্লাহ পাঠায়নি মরে মরে সালিমদের মতো বড় বড় ফ্ল্যাট করবেন, রিসোর্ট তৈরি করবেন, কোটি কোটি টাকা দিয়ে BMW গাড়ি কিনবেন, এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। ব্যাংকে সালিমদের মতো কোটি কোটি টাকা জমিয়ে রাখবেন নামে বেনামে, এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আপনি তার বিধান মানবেন, কি করে এটা মানানো যায় ওই পক্ষে কাজ করবেন। দুনিয়ায় জিন্দা থাকতে যদি এটা করে মরতে না পারেন, আমি আবারও বলছি, আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসিরের 38-39 দুইটা আয়াত পড়েছি। কি আছে এই আয়াতটার ভেতরে? এখানে যেন এই কথাগুলির সাথে আয়াতটা রিলেটেড হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। এই যে রহায়ানুন, রহিন শব্দের অর্থ আটকা পড়া, ধরা খাওয়া, জাহান্নামে যাওয়া। শুনতেছেন? আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন প্রত্যেকটা মানুষ ধরা খাবে, আটকা পড়বে, জাহান্নামে যাবে তার কর্মের কারণে। দুনিয়ায় যার কর্ম যেমন হবে, কিয়ামতে আল্লাহ তাকে তেমন প্রতিফল দেবে। একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবেন, কোন জেলখানায় কিন্তু স্বাধীনতা নেই। আছে? আপনি বাড়িতে যেভাবে থাকছেন, আপনার এলাকায় যেভাবে আপনি ঘোরাফেরা করছেন, জেলখানায় কিন্তু ওই রকম স্বাধীনতা আপনি পাবেন না। এক কথায় দুনিয়ার যত জেলখানা, কোন জেলখানায় কিন্তু কারোর স্বাধীনতা নেই, সে যেই হয় না কেন।